দর্শক, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত খবর ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে। এই নিয়ে নানা মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি রয়েছে। বৈশ্বিক নেতারাও দৌড়ঝাঁপ করছেন যে আসলে এই যুদ্ধ কিভাবে থামানো যায়। যদিও বৈশ্বিক মেরুকরণে বিভিন্ন দেশ, কেউ পাকিস্তানের পক্ষে, কেউ ভারতের পক্ষে। মূলত ভারত পাকিস্তান এই যুদ্ধ বা যুদ্ধের দ্বার প্রান্তে যে পৌঁছেছে সেটি গেল এপ্রিলে পেহেলগামে যে সন্ত্রাসী হামলা, সেটির প্রেক্ষাপট নিয়েই আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে। সবাই আশঙ্কা করছেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন বা বিভিন্ন গণমাধ্যম আশঙ্কা করছেন, পারমাণবিক শক্তিধর এই দুটি দেশ যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আমরা ইতিমধ্যে আজ করতে পারি, যেমন ফিলিস্তিন বা গাজা যে যুদ্ধ, সেখানে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায়, সেটির ফলাফল আসলে কি হতে পারে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে বাংলাদেশ, মিয়ানমার, চীন বা অন্যান্য দেশগুলোতে যে তার আঁচ পড়বে, একেবারে সরাসরি প্রভাব পড়বে, এটি আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন। আসলে পেহেলগামে হামলার সূত্র ধরে ভারত সরাসরি দায়ী করে পাকিস্তানকে। এর ধারাবাহিকতায় গত পরশু দিবাগত রাতে ভারত পাকিস্তানের যে জঙ্গি আস্তানাগুলোতে হামলা চালায়, এটি আসলে ভারতের দাবি। এটিও পাকিস্তান নাকচ করে দিয়েছেন। পাকিস্তান বরাবরের মতো বলে আসছেন যে হামলা চালিয়েছিল আসলে ভারতের যে হামলা, সে হামলায় শিশুসহ অন্তত প্রায় 16 জনের উপরে নিহত হয়েছেন, তার মধ্যে শিশুও রয়েছেন। এবং পাকিস্তানের জন্য পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, তারা বলছেন যে এই হামলা তারা প্রতিশোধ নেবেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, পাকিস্তানের নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ যে বৈঠক, সেখানে পাকিস্তানের সেনাবাহিনীকে তারা পাল্টা হামলার বা প্রতিশোধ নেওয়ার জন্য অনুমোদন দিয়ে রেখেছে সেই দেশটির সরকার। মূলত এই যে পাকিস্তান এবং ভারত দুই দেশের যে আসলে এই যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছানো, যে কোনো সময় যুদ্ধ লেগে যাওয়া পারমাণবিক এই দুটি শক্তিধর রাষ্ট্রের মধ্যে, সেটি নিয়ে অনেকটা আবার তথ্যের লুকানোর এক ধরনের প্রবণতা দেখা যায়। ভারত সবসময় তার সে দেশের জনগণকে আশ্বস্ত করে এসেছে যে কয়টি যুদ্ধ তাদের মধ্যে লেগেছে, যে তারাই আসলে পাকিস্তানকে প্রতিহত করেছে, তারাই বিজয় হয়েছে। এর মধ্যে যদিও এক ধরনের সে দেশের জনগণকে আশ্বস্ত করার মধ্য দিয়ে যে ভোটের রাজনীতি, সেটিও অনেকটাই আছে বলে নিরাপত্তা বিশ্লেষক বা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। দুই দেশের সেই দেশের জনগণকে বুঝাতে পারলে যে নির্বাচনে বৈতরণী পার হতে এক ধরনের সুবিধা পাবে রাজনৈতিক দলগুলো। পাকিস্তানের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষমতাকে আরও বেশি পাকাপোক্ত করতে সেই দেশও বরাবরের মতো দাবি করে এসেছে। ভারতের সাথে যে যুদ্ধগুলো লেগেছিল, সেই যুদ্ধে পাকিস্তানও জয়ী হয়েছে। আসলে মূলত এই তথ্য লুকানো বা এই তথ্য নিজেদের পক্ষে কেন নেওয়া হচ্ছে, আসলে কেই বা এই যুদ্ধগুলোতে জয়ী হয়েছে। ভারতের হামলার কয়েক ঘন্টার মধ্যে উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। উভয় দেশে চায় নিজেদের পক্ষে জনমত করতে। পাকিস্তান বলছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এখন এই দাবির আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে নাম প্রকাশ অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা জানান, 3টি যুদ্ধবিমান ভারত শাসিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে, কিন্তু সেগুলো ভারতীয় না পাকিস্তানি তারা সেটিও নিশ্চিত করেনি। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতীয় বাহিনী কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি। এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমান বাহিনী উইং কমান্ডার বৈমানিক সিং বলেন, এই হামলায় বড় ক্ষতি হয়নি এবং এটি ছিল সুনির্দিষ্ট। পাকিস্তান সরকার তাদের এক্সে একটি পোস্টে দাবি করেছেন যে ভারত সাদা পতাকা উত্তোলন করছে, তারা পরাজয় মেনে নিয়েছে। যদিও সাদা পতাকা উত্তোলন সম্পর্কে ভারত এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যেহেতু দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না, তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন, সেটি পরিষ্কার নয়। এবার আসা যাক, যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কয়টি, সেগুলো আসলে কার ছিল। পাকিস্তান সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, 5টি ভারতীয় যুদ্ধবিমান ভারতীয় ভূখণ্ডেই ভূপাতিত হয়েছে এবং কোনো পক্ষেই অন্যের আকাশ সীমা লঙ্ঘন করেনি। ভারতীয় নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানায়, ভারতীয় নিরাপত্তা সূত্র একটি সংবাদ মাধ্যমকে জানায়, 3টি যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত এলাকায় ভূপাতিত হয়েছে, তবে সেগুলো কোন দেশে ছিল তা স্পষ্ট নয়। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিকে মিথ্যা তথ্য বলে প্রত্যাখ্যান করেছে। এবার দেখে নেওয়া যাক পরস্পর বিরোধী যে আসলে তথ্য, সেই ইতিহাস কি বলে। অর্থাৎ দুই দেশে যে যুদ্ধগুলো এর আগে সংঘটিত হয়েছে, তখন দুই দেশ আসলে কি দাবি করেছিল। আগেও ভারত পাকিস্তান উত্তেজনার সময় একইভাবে ভিন্ন ভিন্ন দাবি ও পাল্টা অভিযোগ উঠে এসেছে, যা পর্যবেক্ষকদের বিভ্রান্ত করেছে। কারো দাবি পুরোপুরি সত্য কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
2000 সালে গঠিত জেএমই অনেকবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে। ভারত ও পাকিস্তান উভয় দেশ সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন। তবে সংগঠনটির নেতা মাসুদ আজহার পাকিস্তানে অবাধে চলাফেরা করেছেন। বর্তমানে তার অবস্থানের বিষয়ে জানা যায়নি। 2016 সালে ভারত শাসিত কাশ্মীরের উড়িতে একটি সেনাঘাঁটিতে হামলা 18 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত দাবি করেছিল তারা পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী ইউনিটগুলোর উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। পাকিস্তান এই দাবি অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন এবং তারা বলেছেন শুধু সীমান্তে গুলিবর্ষণ করেছে ভারত। 2016 সালের পর 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত বলেছিল পাকিস্তান শাসিত কাশ্মীরের বালাকোটে জেইএম এর সন্ত্রাসী প্রশিক্ষক, শীর্ষ নেতা ও সন্ত্রাসী দলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কয়েক সপ্তাহ আগে পুলওয়ামা আত্মঘাতী হামলায় ভারতের 40 জন নিরাপত্তা কর্মী নিহত হন, কিন্তু একইভাবে সেই ঘটনাটিকে পাকিস্তান অস্বীকার করেছে। দর্শক, যেটি বলছিলাম, ভারত পাকিস্তান এই পরিস্থিতির এর আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সংঘটিত হয়েছে, দুই দেশে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের দেশের জনগণকে আশ্বস্ত করেছে তারা নিজেরাই জয়ী হয়েছে। যদি যুদ্ধ লেগে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা মিয়ানমার সহ এই দেশগুলোর রাজনৈতিক অর্থনৈতিকভাবে এক ধরনের প্রভাব পড়বে। তাই প্রত্যেকটি দেশের চাওয়া যে এই দুই দেশের মধ্যে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে তারা কূটনৈতিকভাবে এই যুদ্ধগুলোর সমাধান হোক। এখন আসলে অপেক্ষার বিষয় ভারত এবং পাকিস্তান কূটনৈতিক সমাধানের দিকে যায় নাকি দুই দেশ যে উত্তেজনা, যে ধরনের তথ্যের একে অপরের প্রতি আক্রমণ করছে সে আক্রমণের ধারাবাহিকতায় যুদ্ধ লেগে যায়। আর ভারত পাকিস্তানের যে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছানোর পর বাংলাদেশের শেয়ার বাজারও একেবারে দর পতন ঘটেছে। তাই অর্থনৈতিক আঁচড়ে প্রতিটি দেশে লাগবে সেটি আসলে এখনই অনুমেয়। তাই দুই দেশের জনগণের যেমন চাওয়া, প্রতিটি বিশ্বের যেমন চাওয়া, বাংলাদেশের মানুষের চাওয়া, এই যুদ্ধ যেন সংগঠিত না হয়। দুই দেশ ধৈর্যের পরিচয় দিবে, একই সাথে এই যুদ্ধ সংগঠিত হবে না, কূটনৈতিক, রাজনৈতিক বা যে কোনোভাবে এই সমস্যার সমাধান হবে বলে সবাই আশা করে।